হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের এমন একটা প্রবলেমের সলিউশন দেব যে প্রবলেমটা আমরা প্রত্যেকটা কম্পিউটার ইউজার ফেস করি এবং আমরা যখন কম্পিউটারের বডিতে টাচ করি এবং মাইক্রোফোনে টাচ করি তখন কিন্তু আমাদের ইলেকট্রিক শর্ট মারে, ঠিক আছে? তো আমরা এই প্রবলেমটা কীভাবে সলভ করতে পারি? আমরা এটা খুবই কম খরচে এটা সলভ করতে পারি। তো বাংলাদেশে বেশিরভাগ লাইনে আমাদের টু পিনের লাইন হয়, আমাদের আর্থিং লাইন থাকে না। তো সেই ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। তো আমরা এটা সলভ করবো এবং আজকে দেখাবো কী করে এই প্রবলেমটা সলভ করি। তো তার আগে আমরা দেখবো যে কম্পিউটার বডিতে এখন ইলেকট্রিসিটি আসে নাকি। তো চলুন চেক করি। এখন কিন্তু আমাদের পিসিটা বন্ধ আছে। তো এখন বন্ধ থাকা অবস্থায় যদি আমরা পিসির বডিতে হাত দিই তাহলে কিন্তু ইলেকট্রিক শর্ট করবে। দেখুন আমাদের এখানে সম্পূর্ণ ইলেকট্রিক লাইন রয়েছে এবং বডিতে ইলেকট্রিক লাইন রয়েছে। এবং একইভাবে আমরা যদি মাইক্রোফোনে টেস্ট করি, মাইক্রোফোনেই কিন্তু আমাদের ফুল একদম বিদ্যুৎ রয়েছে এতে। যখন এখানে হাত দেবো তখন এটা শর্ট করবে। এবং একইভাবে আমাদের ইউপিএসের বডিতে যদি প্লাস্টিক বা পিছনে মেটাল সাইডে যদি হাত দেয় তাহলে শর্ট করবে। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কিছু ওয়্যারের প্রয়োজন হবে, যেটা আপনারা যে কোনো ইলেকট্রিক দোকান থেকে ওয়্যার নিতে পারেন, আর্থিং ওয়্যার নিতে পারেন, অথবা আমার কাছে হচ্ছে ক্যাট 6-এর কিছু তার রয়েছে, আমরা এটা দিয়ে কাজ চালাবো। তো আরেকটা জিনিস হচ্ছে আমাদের একটা এই ধরনের লোহা লাগবে। তো আমরা একদম লোহাটা নিয়ে নিয়েছি। তো এই প্রবলেমটা দুইভাবে সলভ করা যায়। একটা হচ্ছে এই একটা তার হচ্ছে গ্রাউন্ডিংয়ে একদম মাটিতে যাবে এবং একটা তার হচ্ছে পিসির বডিতে এবং ইউপিএসের বডিতে যাবে। তো আপনারা যদি একদম গ্রাউন্ডিংয়ে দেওয়া সম্ভব না হয়, আপনারা কিন্তু এটা জানালাতে, এই তারের মাথাটা জানালাতে দিয়েও প্রবলেমটা সলভ করতে পারেন। আমরা যদি একটা তারের মাথা বডিতে, পিসির বডিতে, যেমন এই পিসির বডিতে একটা তার ইন করি এবং একটা তারের মাথা যদি আমরা আমার জানালাতে ইন করে দেই তাহলে কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। তবে আমাদের সব থেকে নিরাপদ সেটা হচ্ছে আমরা একটা তার হচ্ছে পিসির বডিতে লাগাবো এবং অপর তারটি আমরা একদম বাইরে মাটিতে গ্রাউন্ডিং করব। তো চলুন দেখি প্রবলেমটা কী করে আমরা সলভ করি। তো আমরা প্রথমে যেটা করব, আমরা এই তারের মাথাটা ওয়্যারটা বের করে নেব। তো আমরা প্রথমে দুইটা তারের ওয়্যারটা সুন্দর করে বের করে নিলাম এবং আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের পিসিতে এই তার একটা তার আমরা লাইন দেব, ঠিক আছে? দুইটা তার আমরা আলাদা করে নিচ্ছি। তো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের পিসির যে কোনো একটা অংশে আমাদের এই তারের একটা ওয়্যার সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। তো প্রত্যেকটা পিসির ব্যাক সাইডে যে কেচিং থাকে, সেই কেচিংয়ে একটা হচ্ছে এভাবে নাট থাকে, এই নাটটা আমরা খুলে নেব। তো এই নাটের সঙ্গে আমরা হচ্ছে এই তারটা এখানে জুড়ে দিব, ঠিক আছে? এখানে আমরা ইন করবো তারটা, ঠিক আছে? এইভাবে লাগিয়ে নিতেছি, ঠিক আছে? এবং এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই নাটটা এই তার সহ এখানে লাগিয়ে দিব এবং খুব ভালোভাবে টাইট দিব। এখন আমাদের যেটা হবে, এই তারের মাধ্যমে আর্থিংটা চলে আসবে আর আমাদের ইলেকট্রিকটা বডিতে প্রবাহিত হবে না, একদম গ্রাউন্ডিংয়ে চলে যাবে। তো আমরা জাস্ট সেটা পিসিটা এখানে সেট করে দিই, আমাদের পিসিটা আর কোনো কাজ নেই। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইউপিএসের পিছনে আমাদের আর্থিং লাইনটা নিতে হবে, ঠিক আছে? তো আমি যদি ইউপিএসটা পিছনে দিকে ঘুরাই, ইউপিএসের ঠিক পিছনে এখানে একটা আর্থিং লাইন দেওয়া আছে, আমার আগে একটা তার লাগানো ছিল, সেই তারটা আমরা খুলে ফেলতেছি। তো আমার জানা মতে এপিসির যে ইউপিএসগুলো সেগুলোতে আর্থিং লাইন দেওয়া থাকে, এছাড়া নর্মালগুলোতে দেওয়া থাকে না সম্ভবত। তো আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন, আপনি যদি পিসিতে শুধু আর্থিং দেন তাহলেই চলবে। তো আমরা জাস্ট কী করবো, এখানে এই যে আর্থিং লাইনটা লাগাই দিব, দিয়ে আমরা এটা জাস্ট নাটা টাইট করে দেবো। আমাদের পিসি থেকে এবং ইউপিএস থেকে লাইন দেওয়া কিন্তু কমপ্লিট, ঠিক আছে? আমরা এখন জাস্ট এর একটু পাওয়ারগুলো লাগাই দেবো। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমাদের এই আর্থিং ওয়্যারটা আমরা আউটসাইডে নিব, বাসার বাইরে। তো আমি এখানে কিছু ইউপিএসের বাইরে রাখছি, তো এই পাশে আমি একটা ছিদ্র করে নিয়েছি। তো এদিক দিয়ে আমি আর্থিংয়ের তারটা একদম পাস করে দিয়েছি নিচে। তো এখন আমরা যেটা করবো সেটা নিচে যাবো এবং তারটা গ্রাউন্ডিং করবো। তো চলুন নিচে যাই দেখি। তো আমি চলে আসলাম আমার বাসার পিছনে। তো এখানে আমি গ্রাউন্ডিংটা করবো। তো এই যে দেখুন উপর সাইডে এই যে এখান থেকে তারটা নিয়ে আসছি, তো এই যে তার। তো এখন আমরা যেটা করবো, এই তারের মাথাতে এই লোহাটা লাগাই নেব। এই তারটা আমরা জাস্ট মাটিতে এভাবে গ্রাউন্ডিং করে দেবো, ঠিক আছে? একটু ভালো করে মাটিতে দিয়ে দেবো ভিতরে, ব্যাস আমাদের আর্থিংয়ের কাজ শেষ। তো আমরা এইমাত্র হচ্ছে গ্রাউন্ডিংয়ের কাজটা শেষ করে আসছি, আমরা আর্থিং লাইন দিয়েছি। আমরা এখন যদি এখানে পিসের লাইনটা দিয়ে দেবো, ঠিক আছে? পিসের লাইনটা দিয়ে দিই এবং তারপরে আমরা ইউপিএসটা অন করি। আমরা যদি এখন এখানে দেখি, দেখুন আমাদের এখানে কিন্তু কোনো ইলেকট্রিসিটি নাই। এখানে যদি দেখি ইলেকট্রিসিটি নেই, আমরা যদি আমাদের মাইক্রোফোনও দেখি এখানে কিন্তু ইলেকট্রিসিটি নাই, তার মানে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে।
তো আপনার পিসিতেও যদি এই প্রবলেমটা থাকে তাহলে আমার ভিডিওটা দেখে অবশ্যই প্রবলেমটা সলভ করে নেবেন, কারণ এটা পিসির জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি আর্থিং করেন তাহলে আপনার পিসি কম্পোনেন্টগুলো ভালো থাকবে এবং আপনার নিরাপদ থাকবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো তখন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।